রমজান মাস, এই রমজান মাস আমার পরে আমরা দিলকে পাক করার সবথেকে ভালো সুরত হইল রমজান মাস। রমজান মাসের মধ্যে যদি কোনো মানুষের রোজা রাখে, নবীজি ফরমাইন তাহলে কোনো মানুষে যদি রোজা রাখে তাহলে তার প্রতিদান আমি আল্লাহ নিজে দেই। আল্লাহ কইছেন আর সৌমুলি ওয়া আনা উজজিয়া বিহি, রোজা আমার লাগে আর রোজার প্রতিদান আমি আমারে দিলাই। আর অন্য জায়গার মধ্যে ফরমাইতরা সৌমুলি, রমজান রোজা আমার লাগি, ওয়া আনা উজজা বিহি, আর তার প্রতিফল আমি কিতা দিতাম আমি আমারে দিলাই, বলে আমার কাছে গোছাইলাই। যখন আল্লাহ কোনো মানুষে যদি রোজা রাখিলাই তাইলে আমি আল্লাহ আমারে তারে দিলাই, অর্থাৎ আমার গোলামের শৌক আমি আল্লাহ আমার শৌক হয়ে যায়, তার খান আমার খান হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়, তার পেট আমার পেট হয়ে যায়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বনি যায়, তার ফাও আমার বনি যায়। যখন তার সারা জিনিস আমার বনি যাইব তাহলে এই মানুষের রূহ পাক হয়ে যাইব, সুবহানাল্লাহ। কারণ তার শৌক যখন আমার শৌক বনি যাইব, এই শৌক দ্বারা শরীয়তের খেলাফ কোন জিনিস সে দেখতো নাই, এই শৌক দ্বারা শরীর সমান দেখতো নাই, এই শৌক দ্বারা কোন রেন্ডি রেহে দেখতো নাই, জিনা করে বেটিন ধরবাই যাইতো নাই। শরীয়তে যে যে জিনিস নিষেধ করিলি সেই শৌকরে দেখার লাগিয়া যখন আল্লাহ তার শৌক নিজে বনি যায় তখন এই শৌক শরীয়তের খেলাফ চলতে পারে না। যে জিনিস শরীয়তে হালাল হইয়া দিছে, এই হালাল বস্তু ছাড়া এই পেট অন্য কোনো জিনিস হইতে পারতো না, কারণ আল্লাহ তার মুখ বনি গেছেন। আর শরীয়ত আল্লাহর খান, তার খানের মধ্যে যখন আল্লাহর যত আসর তাই গেল, এই খান দ্বারা গানের আওয়াজ শুনতো নাই, শরীয়তের খেলাফ কোনো জিনিস শুনতো নাই। এই খান দ্বারা মসজিদের আওয়াজ শুনবো, তিলাওয়াত শুনবো, ওয়াজ নসিহত শুনবো, তাফসীর শুনবো, খানকাত যাইব, এই ওয়াজ শুনিয়া মুবাল্লিগিন ওগুলোর তাফসীর শুনিয়া যাইব, তাবলীগ শুনিয়া যাইব, যখন আল্লাহর খান বনি যাইব। আর এই ফাও যদি আল্লাহর ফাও বনি যায় তো এই ফাও শরীয়তের খেলাফ চলতে পারতো না। যদি এই ফাও চলে তাহলে হালাল রাস্তার মধ্যে চলবো, এই ফাও যদি বিচারও যায় তাহলে এই বিচারের মধ্যে কি হারাম কাজ করতে পারতো না, খেরোর পক্ষপাতিত্ব করতে পারতো না, খেরোর ঘুষ লইতে পারতো না, এই হাত দ্বারা ঘুষ লইতে পারতো না। তাইলে রোজার প্রতিদান আমি আল্লাহ যদি দেই তাইলে রমজান মাসের রোজারে আমি হেফাজত করে রাখা লাগবো। কিন্তু বড় আফসোসের ব্যাপার, রোজার মধ্যে কিতা জিনিস আল্লাহ নিষেধ করছেন বা তো চূড়া হালাল দে আল্লাহ নিষেধ করছেন। ভাত খাওয়া হালাল না হারাম? বা তো না হালাল, ওগুন ধরে নিষেধ হয়ে গেছে নানি। পানি খাওয়া হালাল না হারাম? হালাল, এগুন ধরে নিষেধ করে লইছেন। মিষ্টি খাওয়া হালাল না হারাম? হালাল, আল্লাহ নিষেধ করে দিছেন। গরু খাওয়া হালাল না হারাম? হালাল, আল্লাহ নিষেধ করে দিছেন। কোন সময় করে লাগিয়া সূর্য উঠার থেকে লিয়ে সূর্য ফোড়ার ভিতরে হালাল কিন্তু নিষেধ করে দিয়েছেন নানি। তাহলে বড় সুন্দর একটা কথা হইল, হালাল জিনিস আল্লাহ নিষেধ দিয়েছেন আমরা মানি লইছি, আমরা হালাল জিনিস খাই না। খাইনি দিন মাতনা গিদার লাগি খাইনি, খেয়েও খাই না। আল্লাহ নিষেধ দিছেন হালাল জিনিস রে খাইতাম না মাগরিবর আজানের আগ পর্যন্ত, ইফতার লাগার আগ পর্যন্ত হালাল জিনিস খাইতাম না। বালা করে বুঝবা কিতা খাইতাম না? হালাল জিনিস খাইতাম না। আমরা হালাল জিনিস খাইনি, খাই না। না খাওয়ার নাম হইল তো রোজা নানি। ওগুন খাই না করি তো আমার নাম রোজাদার হইছে নানি? তাহলে যে জিনিস রে আল্লাহ হারাম হইয়া দিছেন হইগুন তোর পারমিশন দিসলানি মাথা কি তার লাগিয়া? হারাম ইগুন যদি হালাল ওগুন তোরে আল্লাহ নিষেধ দিলেন তাহলে হারাম ইগুন তোরে আল্লাহ ইজাজত দিছেননি, আদেশ দিছেননি। বলে রমজান মাস আমার পরে তুমি দিন ভাত হালাল জিনিস খাইবাই নাই, পানি হালাল দুই দিন খাইতে পারতে নাই, মাংস হালাল দুই দিন খাইতে পারতে নাই, দুধ হালাল খাইতে পারতে নাই, মৌ হালাল খাইতে পারতে নাই। কিন্তু রমজান মাসের মধ্যে ফরর গিল্লা খাইতে পারবাই, কারণ এগুন হারাম। মাতনা কি লাগিয়া? রমজান মাসের মধ্যে ফরর আই বয়ান করতে পারবাই, কারণ এগুন হারাম। আমি হালাল রে নিষেধ দিছি, হারাম রে নিষেধ দেই নাই। আমি হালাল নিষেধ দিছি যে মানুষে হালাল খাইব, অর্থাৎ হালাল খামানির পরে হালাল খাইব, ওগুন হইতে পারতো না ইতরের আগ পর্যন্ত। হারাম রে তো আমি নিষেধ দেই নাই, গতিকে সারা হারাম কামাই করতে পারমু। ঠিক আছে নি মাছ? কিন্তু আমরা কোন কো করি মাতো না কিতার লাগি? আমরা হালালিগু তো নিষেধ মানিলাই, হারামি কোন মানিনি মাতো জি না এখন খরায়। কিন্তু ফইলা কো রোজার আসরর বাদে যতজন বাড়ির থেকে বার হইবাই হারাম গুণ খাইবাই। খাইন না ও দোকানে গিয়া বর ঘরে ফরর মা তৈব না হইতো নাই। কিন্তু হালাল না হারাম? হারাম। ফরর আই বয়ান করা হারাম, মিশা মাতা হারাম,
রোজা মাস আমরা মিশা মাতি না মাতি, তাইলে এগুলো হালাল হয়ে গেছে। রোজা মাস এগুলো হালাল হয়ে গেছে না নি? অত না হালাল নি না হারাম? হারাম। তাহলে ইয়াদ রাখিও, যদি হালাল জিনিস নিষেধ করার পরে যদি আল্লাহ কইন আমি আমারে দিলাই, তাহলে হারাম জিনিসগুলোর কোনো পারমিশন আসেনি। কিন্তু আমরা রোজা মাস আল্লাহর হুকুম হালাল লে হারামিগু মানি নিলাম, হালাল লে হারাম মানছি তো, ঠিক আছে তো, কিন্তু হারাম রে আবার হালাল মানি আমরা চলি। রোজা মাস যত গিল্লা মানুষে গায়, ও রোজা তখন গায় না। ইফতারের বাদে যদি বয় ফরর মাত তাওব, সেহরির বাদে হইলে ফরর মাত মাতিব, কত মকবুল এক সময়। সেহরির সময় উঠিয়া 2 রাকাত নামাজ যদি প্রত্যেক দিন রোজা মাসের মধ্যে কোনো মানুষে 2 রাকাত নামাজ পড়ে, কিতার নামাজ সবে কদরের নিয়ত করিয়া, তাইলে 83 বছর 4 মাস নফল ইবাদত আস্তে রাত হাজার থেকে করলে যতক্ষণ সব পাওয়া যায়, অতক্ষণ সব রোজানা আল্লাহ দেন। দেন না নিয়ত কিতার হইতো আমি আইজকুর রায় যদি লাইলাতুল কদর হইয়া থাকে, আল্লাহ আমি লাইলাতুল কদর লাগি 2 রাকাত নামাজ আমি পড়িলাম। ও তাহাজ্জুদের সময় পড়ো না, তাহাজ্জুদের সব পাইলে লাইলাতুল কদরের সব পাইলেই যায়। দেখো আমরা ইসলাম এমন এক মজহব, এক আমল দে এক সময় করার কারণে 3 আমলের সব পাওয়া যায়। যেমন কোন মানুষ মসজিদে গেছেন, গিয়ে উজু করছেন, উজু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নত নামাজ দানি একজনে পড়িত, মসজিদে হামানির পরে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়া সুন্নত, ঠিক আছে নি? এই মানুষের ফজরের রক্ত গিয়া মসজিদে হামাইছেন, বাড়িতে ফজরের নামাজ পড়ছেন না, সুন্নতিগুল পড়ছেন না, আর তাই মসজিদের ফুসকরিনীত গিয়া উজু করছেন, উজু করিয়া খেয়ের লগে মাত কথা না করিয়া মসজিদের ভিতরে হামাইয়া ফজরের রক্ত তো ফজরের সুন্নত আর ফরজ ব্যতীত অন্য কোনো নফল ইবাদত নাই, নফল নামাজ নাই, আসেনি? নাই। ওই সময় গিয়া মানুষে মাত্র 2 রাকাত ফজরের সুন্নত নামাজ পড়িছেন, কিতা করছেন? উজু করিয়া মানুষের লগে মাত কথা করছেন না, আবার মসজিদও হামাইছেন, মসজিদও হামাইয়াও মাত কথা করছেন না, 2 রাকাত নামাজ পড়ি লইছেন। উজু করিয়া তো পড়া হয়েছে না নি? তাহিয়াতুল উজুর সমাজের পুরা সব পাইলা। মসজিদও হামাইয়া দুখুলুল মসজিদ আনামাতিয়া পড়িছেন, দুখুলুল মসজিদেরও পুরা 2 রাকাতের সব পাইলা। আর নমাজ এখন কিতা ফজরের সুন্নত, এখন তো অটোমেটিকই 2 রাকাত হয়ে গেছে না নি? তাইলে 2 রাকাত পড়লা 1 রাকাতের সব পাইলা, 6 রাকাতের সব পাইলা। কিন্তু আমরা এগুন ফাইনি, এগুন ফাই না। রমজানুর রোজা রুব্বা সাইমুন লাইসা বিসিয়ামিহি ইল্লা সাহর। একদিকে নবী যে ফরমায়েন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার লাগি আমি তার প্রতিদান দেই, আল্লাহ কইছেন, নবী যে কইরা আল্লাহ কইছেন। আর অন্যদিকে আবার নবী যে ফরমাইতেন রুব্বা সাইমুন লাইসা বিসিয়ামিহি ইল্লা সাহর, অনেক কম মানুষ সকল আছে তারা রোজা উপাস ছাড়া আর কোনো জিনিস নাই। এখন রমজান মাসের রোজা রাখার পর রাখাতে সময়